তোমাকে আমি নতুন করে। আহা, এরম গলা আমার আছে, গলা আর আপনার আছে। কি সবাই জানি কি জানে? খালা। খালা তো সবাই। আমার আছে গলা, আপনার আছে খালা। তার হাতের আছে বালা, তারপরে বারে জ্বালা। আপনি শিখাই দিচ্ছে সেটা শুনে শুনে বলছেন কেন? আমাগো আছে তলা। কি তলা? একতলা, দুইতলা, তিনতলা, বাড়ির তলা। বলেন আমাদের সবাইকে কেমন লাগছে? ভালো লাগছে। পুরুষ লোক না নারীদের? সবাইকে। সবাইকে দিয়ে কি করবেন? আপনাকে দরকার পুরুষ, আমাকে নারী। মানে আপনি নারী, আপনি নারী দিয়ে কি করবেন? সব কাজ যদি পুরুষকে দিয়ে হতো তাহলে তো ভালোই হতো। কি কাজ হয় না আমাকে দিয়ে? কি কাজ? কি কি কাজ হয় আপনাদের দিয়ে? সব। কি কি? আমরা হাটে যাই, মাঠে যাই, ঘাটে যাই, আর কই তারপর সব শেষে এসে বউয়ের কাছে বিড়াল। হ্যাঁ হ্যাঁ, ওইটা তো একটা আমাদের বাড়ির হলো চাকরানি। কি কাজের বুয়া? কাজের বুয়া? হ্যাঁ। ওহো আচ্ছা। আমরা খাওয়াই, সে খায়, না দিলে না খায় থাকে। ও হ্যালো। হ্যাঁ। এই যে আপনারা হাটে যান, বাজারে যান, ঘাটে যান, মাঠে যান, সব জায়গায় যান, জি। কার জন্য যেন? কার জন্য? আবার বাচ্চাদের জন্য। জি না, বাচ্চারা কোথা থেকে আসে? বাচ্চারা ওই যে আল্লাহ পাঠায় দেয়। তাই না? হ্যাঁ। আল্লাহর কাছে বলেন তো এখানে একটা বাচ্চা দেয় কিনা? একটা বাচ্চা সাইড করে রাখা দিতে কত ভাই? অবশ্যই তার জন্য বইয়ের প্রয়োজন হয়। কার? বউ বউ। এটা তো ডিস্টার্ব। কি বউ? ডিস্টার্ব? হ্যাঁ, আমাকে বাসায় আসে, ফ্রি খায় দায়, আবার নেয়। তাই? শাড়ি, সায়া, ব্লাউজ, পেটিকোট, 3 পিস, 4 পিস, 5 পিস পরে আমরা পিস পিস। আপনি বুঝি নেন না? আমরা শেষ বয়সে এরম হই। আপনারা বুঝি নেন না? আমরা আবার কি নেই? কি নেন বলবো? হ্যাঁ বলবো। শোনেন, আপনার বলে কাম নাই। পুরুষ মানুষ দু প্রকার, জীবিত বিবাহিত। জনতা জনার্জন শুনে হবেন বড় কৃত। পুরুষ মানুষ দু প্রকার, জীবিত আর বিবাহিত। দু প্রকার জীবিত মানে? জীবিত আর বিবাহিত। জীবিত থাকা অবস্থায় আপনারা আমাদের শেষ করেন, আর মরার পর কবরে যাই, শেষ। দুইটাই শেষ। তাহলে হার মানলেন তো নারীদের কাছে? হ্যাঁ, ওই বাধ্য হয়ে মানতেছি। বাধ্য? আপনাকে ননদ পছন্দ না, দেবর পছন্দ না, ভাসুর পছন্দ না, শ্বশুর শাশুড়ি কোনোটাই পছন্দ না, আপনারা একলা একলি থাকবেন। আপনাদেরও তো বাবা পছন্দ না, মা পছন্দ না, শালা পছন্দ না, শালি পছন্দ না, শুধু বউটাকে পছন্দ, বউকে নিয়েই থাকবেন। তাই তো। তাহলে বউয়ের ক্ষেত্রে এক আলাদা পিসি হবে আনছি, কেন? এক পিসি নিয়ে আইছি, ডাবল নিয়ে আসার তো কন্টাক্ট নাই। তাই না? তাই তো। তাহলে নারীদের ক্ষেত্রেও সেটাই। হ্যাঁ, এই জন্য তো মরার পর না খেয়ে থাকেন। কি? মারা যাওয়ার পর কেউ কখনো খায়? আপনারা সবই খান, সব জায়গায়। আপনাকে জায়গা জান্নাতেই হয় না, এদিকে আর কি? আচ্ছা, আমরা সব জায়গায় খাই, হ্যাঁ। তাহলে আপনারা খান কি? হ্যাঁ, কি একদম চট করে দেবে কিন্তু, বাজে কথা কন যদি। আমি বলছি আমরা যদি সব খাই তাহলে আপনারা খান কি? আমরা আর কি খাবো? হাড্ডি খাই। আমরা তো মাংসগুলো ফুকুত ফুকুত করে রান্নার সময় খান। আর আমাকে লাগে হাড্ডি রাখে, কয় কি মাংস আনছো? এই যে হাড্ডিগুলা পরে আছে, এই যে। আচ্ছা, হ্যাঁ, শরীরের অবস্থা আমার শরীরের অবস্থা দেয় শোনেন, মানুষ দেই কাগো, এ ভাই এ কি সার ঢালাই দিলে না, ওই যে রড বের হয়ে রয়েছে, আর উনি খেয়ে খেয়ে খাসি হচ্ছে। এই এ সাবধানে কথা বলবেন। হ্যাঁ, আমি খেয়ে খেয়ে খাসি হচ্ছি মানে? তা কি চেহারা নিজেরটা নিজে দেয়া যায়? শোনেন, আর আমার কি অবস্থা, কঙ্কাল মনে হয় এটা খারাপ রয়েছে। শোনেন, আপনি হচ্ছে হাড়গিলা। হাড়গিলা বোঝেন? আর গিলা আবার কি? যতই খাক না কেন তার কখনো চেহারা হয় না। চেহারা হচ্ছে আল্লাহর দান। শাহরুখ খানের মতো চেহারা, চাপা ভাঙা ওরও আমারও। আপনার চেহারা? হ্যাঁ, শাহরুখ খানেরও চাপা ভাঙা, আমারও চাপা ভাঙা। আচ্ছা, আমার একটু কোমর একটু বেশি, ওর চাপায় 1.5 কেজি চাল ধরবে, আমার 1 কেজি। আপনার চাপায় একটাও ধরবে না। তাও বাড়ছে। শোনেন,
এই চিকন আলী প্রথমে কেমন ছিল? এরকম ছিল মোটা? হ্যাঁ কথা বলেন না কেন? না ছিল এই না, বেটা, তাই তুই তো? কি জানিস? দেখিছিল? তা- হ্যাঁ না তাহলে ওনার বাপের ছোল। তাহলে সে যে আমাকে বললো যে আমি একা একা খেয়ে এরকম শরীর বানাইছি, আমি তো শুধু একা 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 খাইনি, তাকেও তো খাওয়াইছি। দেখেন কি খাইছো কি? আগে তার বডি ছিল কত যেন 15 না 16, কি? আর এখন সেখান থেকে আসছে 36 37। তাহলে আমি কি কম করছি? আরে বডি না মাজা, তারপরে প্যান্ট খুলে যাইতেছে। এই যে প্যান্ট একা একা খুলে যায়? বেলেট একটু লুজ হয়েছে। আপনি লুজ পড়ছেন কেন? বেলেট কম দামি যে, মাত্র 400 টাকা দিচ্ছে তো এর লেগে। আপনার ড্রেসটা কত? ওই যে দেখ কি ফিলছে, লুঙ্গি। কি লুঙ্গি তো, এটা লুঙ্গি? হ্যাঁ আমাকে লুঙ্গি মাঝখানে আপনি সেলাই দিছে। এটাকে কি লুঙ্গি বলে? তো কি এটা? কখনো আপনাদের পরা দেখি নাই তো। ওই আমরা লুঙ্গি একটু ছাড়ে দিয়ে রাখি, আপনারা মাঝখানে সেলাই দিছে। জাস্ট শাট আপ। ওই যে বাতাস আমার উঠতেছে, dress- আমার দৌড়ে না। আমার ড্রেস সম্পর্কে কথা বলার আগে না ভেবে নেবেন, এটা ঠিক কি? আছে? এই ড্রেসটা পরে আছি, জানেন এই ড্রেসটার দাম কত? কত? 5000। 5000? হুম। 5 টাকা। আর আপনার শার্টের দাম কত বলেন? আমার শার্টের দাম হলো কম করে হলো 50 টাকা। কি হয়েছে হাসলেন কে ফুক কইরা? হাসলাম এই জন্য, 5000 কে 5 টাকা বলছেন তো এই জন্য। 5000 মানে কত? কত? 5 টাকা? হ্যাঁ 5, 5 মানে 5। 1000 মানে কি? ওটা এমনি কইছেন আপনি। 5000 মানে হচ্ছে 5000 টাকা। হ্যাঁ 500 সাইডে বেশি হইটাই গেছে। আচ্ছা আপনারটাই মাইনা নিছি, যান আপনি ফেল, আমি পাস। কি? তো কে? আমি ফেল করব কেন? তা আমি কি করবো? আমি কি এখানে পরীক্ষা দিতে আসছি? তা আমি জীবনে ফেল করি না, আমার 14 গোষ্ঠী সবাই পাস। তাই না? হ্যাঁ সেটা তো আপনার কথা বলার স্টাইল দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ সামনে নির্বাচন করতেছি, ভোটটা দিয়েন। আপনাকে? হ্যাঁ আমি এমপি নির্বাচন করতেছি, মহাদেবপুর বদলগাছি। আচ্ছা আপনাকে ভোট দিব, ভোট হ্যাঁ। দেওয়ার পর আপনি আমার জন্য কি কি করবেন আমাদের জন্য? আপনার করবো কে? সবার জন্য করবো, আপনি 1 লাখ লিখে কি করবেন, কি কি করবেন একটু বলেন। সব করবো, আপনি যা যা কইবেন। যা যা বলবো। তো আপনি কি আশা আছে আমরা ভাত রান্না করে খামু, বেগুন ভর্তা করে? খান আপা রান্না? খান, এই যে খান, এইরকম আরে? কমু। সরকার যা দিবে আমরা সব মানুষের মাঝে বিলিয়ে দিব, একটাই খাবো না আমি নিজে। ওই সব কিছু করতে হবে না, আপনাকে ভোট দিব, আপনি শুধু পাশে থাকেন। ইনশাল্লাহ সবার পাশে থাকবো। বাকিদের মতো ভোট নিয়ে আবার আপনার জায়গায় আপনি চলে যাবেন। আমরা শিল্পী মানুষ কখনো মিথ্যা কথা বলি না। কলকাতার কাঞ্চন মল্লিককে চেনেন? চিনব না ছেলেটি কেন? একজন কমেডিয়ান আমার মতো ভদ্রলোক। দেখেন নির্বাচন করেছে, সবাই তাকে ভোট দিয়েছে এবং সে সবার মাঝে ছুটে যায়। আমরা শিল্পীরা কখনো মানুষের ক্ষতি করি নাই, আমরা সবসময় মানুষের ভালোবাসা নিয়ে পাশে থাকতে চাই। ঠিক না বে ঠিক? কখনো আমরা মানুষের ক্ষতি করি নাই, এইটাই আমাদের সবচেয়ে বড় ভালোবাসা। অবশ্যই ঠিক, তার প্রমাণ আমি নিজে। থ্যাংক ইউ সো মাচ। চলুন গানে চলে যাই, একটু বিনোদন দিই।